সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তাকওয়া হাঁসের খামার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। দর্শক, আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে আমাদের কুঠুরিকোনার নদীর পাশে হচ্ছে এখানে আমার পেছনে বেশ কিছু হাঁসও দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আমরা হাঁসগুলোকে ছড়িয়ে খাওয়াচ্ছি। দর্শক, আমি এখন যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, এই হাঁসগুলো, হাওরের হাঁসগুলো যখন আপনাদের কাছে আমরা পাঠাই, ডেলিভারির মাধ্যমে, পিকআপের মাধ্যমে যখন আমরা আপনাদের কাছে হাঁসগুলো পাঠাই, ঠিক তখন এই হাঁসগুলো হাতে পাওয়ার পরে আপনার কি করণীয় থাকতে পারে বলেন? এই হাঁসগুলো আপনার কাছে পৌঁছালাম, তো হাঁসগুলো হাতে পেয়ে আপনি কি করবেন? অনেকেই এই দ্বিধাদ্বন্দ্ব থাকে, তবে কোনো সমস্যা নেই। আমার এই ভিডিওটি দেখার পরে তারপর আমার চ্যানেলের এই ভিডিও দেখার পরে আমার মনে হয় না আর কোনো দ্বিতীয় ভিডিও আপনাকে দেখতে হবে ইনশাআল্লাহ। একটা ভিডিওতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সব তথ্য এই ভিডিওতে ঢুকিয়ে দেওয়ার। দর্শক, আমার পিছনে বেশ কিছু হাঁসও দেখতে পাচ্ছেন, ওই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমরা এখন হাওরে খাওয়াইতেছি। তো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় এই হাঁসগুলো ট্রান্সফার হবে, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে যাবে, এক ঘর থেকে আরেক জায়গায় যখন চলে যাবে, ঠিক তখন কিন্তু ডিমের একটা ঘাটতি এখানে দেখা দেয়। কিন্তু সলিউশন তো বের করতে হবে, তাই না? এই সলিউশন হলো বেশ কিছু মেডিসিন আপনাকে ব্যবহার করতে হবে। কি মেডিসিন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, কি নিয়ম কানুনই আছে, সেটাই আমাদের ভিডিওতে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। দর্শক, পুরো ভিডিও জুড়ে আছে গোলাম রাব্বি। আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের হাঁসের চ্যানেল, তাকওয়া হাঁসের খামার ইউটিউব চ্যানেল। বাড়তি কথা না বলে আমরা ভিডিও শুরু করি। দর্শক, আমরা নতুন অবস্থায় বলি, আপনি যখন নতুনভাবে হাঁসের খামার শুরু করতে যাবেন, ঠিক প্রাথমিকভাবে আপনাকে অবশ্যই আমরা বলবো যে আপনি ডিমের মুখোমুখি হাঁসের দিকে আসলে থাকেন। এটাতেই আমি সবচেয়ে মনে করবো যে, টু বি অনেস্ট, আমি বলবো যে আপনি ডিমের মুখোমুখি নেন, নতুন অবস্থায় ডিমের মুখোমুখি নেন। যদি বাজেটটা ভালো থাকে, এক্ষেত্রে আপনি রানিং ডিমের হাঁসটা দিয়েও ভালো একটা সুযোগ সুবিধা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। দর্শক, আমি যেটা বলছিলাম, এই হাওরে হাঁস যখন আপনাদের কাছে আমরা ডেলিভারির মাধ্যমে পাঠাই, তখন কিন্তু এই জার্নি করার ফলে এবং এই অতিরিক্ত নড়াচড়া করার ফলে আপনার কিন্তু ডিমের যে ব্যাপারটা, এটা পার্সেন্টেজ এটা অনেকটা কমে যায়, এবং এমন সময় হয় কি, পেটের যে ডিমগুলো যেগুলো থাকে এগুলো গলে যায়, তাই না? কিন্তু এই ধরনের এটার যে সলিউশন কি হতে পারে, এই জন্য আমরা বেশ কিছু ওষুধের কথা বলি। সেটা হচ্ছে পায়ে যদি ব্যথা হতে পারে, পায়েও তো অনেক সময় ব্যথা হয়, প্যালাস্ট হয়ে যেতে পারে হাঁস, ডিম তো কমে যাবে, এটা তো অবশ্যই কমে যাবে। এটা ঠিক হতে দেখা যাচ্ছে 15 থেকে আরো 20 দিন সময় লেগে যায়। কিন্তু এটাকে দ্রুত একটু বাড়ানোর জন্য বেশ কিছু ওষুধ আছে। সেটা হচ্ছে আপনি কয়েকটা ওষুধ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে সিপ্রোকেয়ার আছে, যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে আপনি ব্যবহার ইনশাআল্লাহ করতে পারেন। আরেকটা হচ্ছে ডিমটাকে আরেকটু বাড়ানোর জন্য, দ্রুত যেন ডিমটা প্রসেসিংটা খাওয়ার পরে যেন প্রসেসিং হতে পারে, এই ক্ষেত্রে আরেকটু সহায়তা করবে মেগা জিঙ্ক। এই ধরনের ওষুধ আপনি খাওয়াতে পারেন। মেগা জিঙ্কটা খুব ভালো, আমরা ফিডব্যাকটা ভালো পেয়েছি। আরেকটা হলো, এর পরিবর্তে যদি আপনি না পান, এক্ষেত্রে আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাডিজেন। অ্যাডিজেনও সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারেন। এটাও ডিমের যে পার্সেন্টেজ সেটা বাড়াতে অনেক সাহায্য করে, এবং ডিমটা তৈরি করতে, প্রসেসিং করতে আরও অনেক বেশি এখানে সহায়তা করে। তো দর্শক, আরেকটা হলো, যদি হাঁসের খাবারে অরুচি থাকে, অনেক সময় হয় কি, এই হাঁসে অসুস্থ হয়ে গেলে খাবারে অরুচি হতে পারে এবং খাবার না খেতে পারে, এই ধরনের অনেক সব প্রবলেম ফেস আপনি করতে পারেন। এক্ষেত্রে আপনাকে এটা কেন হয় আপনার এটাকে জানতে হবে। ধরুন, আমি এই হাঁসগুলোকে এখন হাওরে তো আহ, যে যে প্রাকৃতিক খাবার যেটা পাচ্ছে এটা তো পাচ্ছে, পাশাপাশি আমরা ধান এবং ফিরত মিক্স করে দিচ্ছি। আমরা যখন বিকেলবেলা হাঁসগুলোকে ঘরের পাশে নিয়ে যাই, যখন ঘরে ঢুকে ফেলবো, ঠিক আগ মুহূর্তে আমরা ধান এবং ফিড হচ্ছে মিক্স করে দিয়ে আমরা এই হাঁসের বাচ্চাগুলোকে বা হাঁসগুলোকে আমরা খাওয়াই ফেলি আর কি, যেন পেটটা সুন্দরভাবে ভরে যায়। আহ এই ক্ষেত্রে আপনি যখন এই হাঁসগুলোকে নেওয়ার পরে খাবার চেঞ্জ করে ফেলবেন, আপনি যখন খাবারটা পরিবর্তন করবেন, কারণ ওরা তো হাওরে ঘোরাফেরা করে অভ্যস্ত, হাওরে একদম চড়িয়ে চড়িয়ে হেঁটে চলে খাবারে অভ্যস্ত হয়ে গেছে, ধানে ফিডে অভ্যস্ত হয়ে গেছে। আপনি যদি হঠাৎ করে খাবার চেঞ্জ করে ফেলেন, তখন কিন্তু এখানে ভালো একটা ঘাটতি দেখা দিতে পারে। এটাও আপনাকে খেয়াল করতে হবে। এখন সলিউশন হচ্ছে আপনাকে খাবারটা চেঞ্জ করা যাবে না। আমরা যে হিসেবে খাবারগুলো দিচ্ছি, এখন তো ধরেন আপনি এখন নিয়ে আবদ্ধভাবে পালন করবেন, আবদ্ধভাবে পালন করলেও ভাই আপনাকে 10-15 দিন অপেক্ষা করতে হবে। এর পরবর্তীতে ডিমটা ছুটে যাবে ইনশাল্লাহ। কিন্তু আবদ্ধভাবে করলে যে লস হবে, আবদ্ধভাবে করলে যে সমস্যা হবে, এই ধরনের প্রবলেম কিন্তু আপনাকে ইনশাল্লাহ ফেস করতে হবে না।
আরেকটা হলো তাহলে খাবার অরুচি কমে গেলে কি করা যায়? সেক্ষেত্রে আপনার যদি কমেই যায়, এমন সময় আছে যে খাবার চেঞ্জ করলেন না, আপনি ফিড দিলেন, ধান মিক্স করে দিলেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে অ্যাটিপ্রোজমি যে ওষুধটা আছে, মেডিসিনটা আছে, ওটা আমরা খাওয়াই, রুচি টুচি ভালো লাগে। কিন্তু এটা আসলে গ্যাসের জন্য কাজ করে, গ্যাসের জন্য কাজ করলে খাবার রুচিটা, এবং একটা যে ম্যাগাজিনকের কথা বলছে, ম্যাগাজিনটাও হচ্ছে আপনার খাবার রুচি বাড়াবে। তারপর আমরা শুরুতে আমরা বলেছিলাম যে অ্যাডিজনের কথা, সেটাও কিন্তু ভালো একটা ফিডব্যাক আপনাকে ইনশাআল্লাহ দিবে। দর্শক, কথা বলতে বলতে আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যদি আপনার রানিং টিমের হাঁস আমাদের কাছে নিতে চান, নিতে পারবেন, কিন্তু রানিং টিমের হাঁসটা নিলেও ওখানে যাওয়ার পর বন্ধ হয়ে যায় ভাই, এটা বন্ধ হবেই। জার্নি করলে আবহাওয়া চেঞ্জ হলে এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁসটা যাবে, অনেক সময় অনেক ফ্যাসিলিটির মধ্যে আসলে ভোগ করতে হয়, কিছু করার নেই। রিজিকের একটা সোর্স করতে হলে আপনাকে কষ্ট ইনশাল্লাহ করতে হবে। দর্শক, আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, যারা নতুনভাবে হাঁসের খামার করতে চাচ্ছেন, কোনো অভিজ্ঞতা নাই, কোনো কিছু নেই, আপনি ডিমের মুখোমুখি দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ। রানিং ডিম আছে, সেটা দিয়েও আপনি ইনশাল্লাহ শুরু করে দিতে পারেন। তো দর্শক, ভিডিওটি কেমন হচ্ছে জানাবে। আর আপনার হাঁসের খামারে যদি কোনো সমস্যা থাকে, আপনি আমাদেরকে বলেন, কমেন্ট বক্সে বলেন, আমরা কমেন্টের মধ্যে রিপ্লাই দিয়ে হোক, আপনার আলাদা করে ডেডিকেটেড কোনো ভিডিও দিয়ে হোক, যেভাবেই হোক চেষ্টা আমরা ইনশাল্লাহ করবো তাকওয়া হাঁসের খামার আপনাদের জন্যই বরাদ্দ করেন ইনশাল্লাহ। তো আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরও বড় করেন, লাইক করে আমাদের ভিডিওটি শেয়ার করে দিয়ে আরও আপনাদের ভাই বোনদের কাছে, খামারি ভাইদের কাছে পৌঁছে দেন। এটাই আমাদের সার্থকতা। ভালো থাকবেন, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।